অনেক দিন হয়েছে বিতর্কের বাইরে থেকেছেন, বেশ কয়েকটা দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। আবারও ফের খবরের শিরোনামে মহুয়া মৈত্র। হ্যাঁ, মহুয়া মৈত্র আমাদের 5টার পাঞ্চের সর্বশেষ খবর। তার একটি অডিও ভাইরাল হয়েছে। লোকসভা ভোটে মধু নিমপাতা দেওয়ার দাওয়াই এবার মহুয়া মৈত্রর গলা থেকে। হঠাৎ করে এই দাওয়াই তার মুখ থেকে শুনে এখন সাধারণ মানুষ কি ভাববেন জানি না, তবে দলীয় কর্মীদের প্রতি এই নির্দেশ তিনি দিয়েছেন, সেই নির্দেশ এই মুহূর্তে ভাইরাল। আমরা এর আগে অনেককেই শুনেছি যারা বিভিন্ন নির্দেশ দিতেন। এর মধ্যে খুবই অন্যতম নাম, যেটা বীরভূমের বাঘ এক সময় যাকে বলা হতো, তার এই নির্দেশের পর অনেকটা দিন কেটে গিয়েছে, এরকম ভাইরাল এখনো পর্যন্ত কিছু অডিও ভিডিও সামনে আসেনি। তবে এবার এই ভাইরাল অডিওটা আমরা মহুয়া মৈত্রর গলা থেকে পাচ্ছি। মহুয়া মৈত্র কি নির্দেশ দিলেন একটু শোনাই আপনাদেরকে, শুনুন। আগে না হয় পরে যাই হোক ছাড়া হবে, যেই করেই হোক বাড়ি বাড়ি গিয়ে ভোটটা এবার কিন্তু যেখানে মধু দিয়ে কিন্তু যেখানে নিম পাতা দিয়ে ভোটটা করাতে হবে। সিম্পল কথা, প্রশাসনিক ব্যাকআপ 100% আপনারা পাবেন, এই কথা আমি দিয়ে যাচ্ছি, 100% পাবেন। এইবারও আপনারা দেয়াল প্লিজ অলরেডি দখল করে নিন, দেয়াল দখল করে নিন। যেদিন নির্বাচন বিধি ঘোষণা হবে 11 বা 12 তারিখ, দিদিমণি সেদিনই লিস্ট বার করবেন। চলুন, এই অডিও বিজেপি দাবি করছেন এটা মহুয়া মৈত্রর অডিও, এবং মহুয়া মৈত্র তিনি তার তরফ থেকে দাঁড়িয়ে এমনটা মন্তব্য তিনি করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, গলা আমরা শুনলাম, আপনারাই অবশ্য বুঝতে পারবেন আরো স্পষ্ট করে মহুয়া মৈত্র যে দাবি করছেন, অর্থাৎ এই তুলসী পাতা, এই ধরনের মন্তব্য কখন আসে, কেন আসে, কি কারণে হয়, সেটা আমরা বুঝতে পারছি। আমরা এই রাজ্যের মানুষ তারা বুঝতে পারছি যে এ ধরনের মন্তব্যের ঠিক মানেটা কি বা ব্যাখ্যাটা কি। অর্থাৎ আবারও কি হুঁশিয়ারি দিলেন লোকসভা নির্বাচনেও ঠিক এই স্ট্র্যাটেজি, লাশ পড়ার মতন একে একে যে ছবি আমরা দেখে এসছি রাজ্যে, সেই ছবিকে আবারও নতুন করে তৈরি করার প্রয়াস, তারই কি বার্তা মহুয়া মৈত্র তিনি দিচ্ছেন? আজকে এটাই 5টার পাঞ্চের এই খবরের গুরুত্বের জায়গাটা আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। কারণ মহুয়া মৈত্রের তরফ থেকে যদি এরকম নির্দেশ দেওয়া হয় তাহলে পরে অবশ্যই আজকে এটা কিন্তু চাঞ্চল্যকর। তার আগে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে জায়গায় দাঁড়িয়ে আজকে লোকসভা নির্বাচনের জায়গায় যদি মধু নিমপাতা দেওয়ার দাওয়াই তিনি দেন, তাহলে পরে এই জায়গা যে ভাইরাল অডিও সামনে এসছে তাতে ভোটারদের ভয় কি দেখাচ্ছেন বহিষ্কৃত সাংসদ? এই প্রশ্নটা অবশ্যই বড় প্রশ্ন। এই অভিযোগ যেটা বিজেপির তরফ থেকে সামনে এসছে, যদি তেমনটা হয়ে থাকে তাহলে পরে তো অবশ্যই চাঞ্চল্যকর। আমরা বিজেপির তরফ থেকে কি বলা হয়েছে মহুয়া মৈত্রের এই অডিও সম্পর্কিত একটু শোনাবো আপনাদেরকে, শুনুন। যাদের এক কান কাটা তারা গ্রামের বাইরে দিয়ে যায়, আর দোকান কাটারা গ্রামের ভেতর দিয়ে যায়। তা মহুয়া মৈত্র হচ্ছে এই দোকান কাটা। সংসদে ঘুষ নিয়ে কথা বলার জন্যে তিনি সংসদ থেকে বহিষ্কৃত হন, আর বহিষ্কৃত হওয়ার পরেও তিনি নীলবাতি নিয়ে ঘুরছেন। প্রথম কথা হচ্ছে তার এই অধিকার নেই। দ্বিতীয় কথা, এটা দেখার দায়িত্ব এই জেলা শাসকের। তা প্রথম কথা হচ্ছে এই জেলা শাসক যে কতটা নিরপেক্ষ সেটাই এই ঘটনাও প্রমাণ করছে। লোকসভা নির্বাচনকে রক্তাক্ত করার জন্য তার কর্মী সম্মেলনে উদাত্ত আহ্বান, যেভাবেই হোক তাকে জিততে হবে। জেলা শাসক, পুলিশ প্রশাসন সমস্ত কিছু বুঝে নেবেন। তিনি বলেছেন যেখানে যা দরকার তাই করার জন্য কর্মীদেরকে আহ্বান করছেন। যেখানে নিম পাতার দরকার নিম পাতা, মধুর দরকার মধু। এর অর্থ কি? মহুয়া মৈত্র 18-র পঞ্চায়েত নির্বাচনের বিভৎসতা ফিরিয়ে আনতে চাইছেন। 21-এর বিধানসভা নির্বাচনের পরে গোটা বাংলা যে বিভৎস আক্রমণ দেখেছে, যেখানে বুলডোজার লাগিয়ে বিজেপি কর্মীদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে, একের পর এক ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে হত্যা করা হয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে, তার দলের সাংসদ আজকে সেই খেলায় মেতে উঠতে যাচ্ছেন। অর্থাৎ বুঝতেই পারছেন মহুয়া মৈত্রের এই অডিওর সত্যতা যদি সত্যিই প্রকাশিত হয়, আর সত্যিই যদি তিনি বলে থাকেন বিজেপি যে অভিযোগ করছে, তাহলে পরে তা কি আর হবে?
কারণ আর আগে বড় দাওয়াই বা বার্তা জাতীয় নির্বাচন কমিশন দিয়ে রেখেছেন। কারণ এই জায়গায় দাঁড়িয়ে জিরো টলারেন্স, কোনো রকম মানাই হবে না, কোনো রকম দেখাই হবে না যদি পরিস্থিতি কোনো রকম অন্যরকম ভয়ঙ্কর জায়গায় যায়। সেটা কিন্তু স্পষ্টত বলে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।